1980 সালে উনি যখন মুন্সিগঞ্জে যায় ওই সময় ওনার সাথে হ্যান্ডশেক করছে। আমার সেই অপূর্ব অনুভূতি। ম্যাডাম দেখে আফসোস করলো এবং বললো যে তোমরা সানগ্লাস পরে থাকতে পারো না। মায়ের মতো একটা অনুভূতি তখন আমার ছিল। এই শেখ হাসিনা পতিত স্বৈরাচার ক্ষমতা ছিলেন, তখন আমি পার্টি অফিসের সামনে নয়াপল্টন এখানে গুলিবিদ্ধ হই। এটা আমার আদর কষ্ট বেগম যে আমাকে দেখতে গিয়েছিলেন। আর জিয়া রহমানের স্মৃতি 1980 সালে উনি যখন মুন্সিগঞ্জে যায়, আমি তখন ক্লাস 8-এর ছাত্র। ওই সময় ওনার সাথে হ্যান্ডশেক করছে। আমার সেই অপূর্ব অনুভূতি। উনি সত্যি একটা রাষ্ট্রনায়ক ছিলেন এবং এখন যেই বর্তমান বেগম খালেদা জিয়া, আজকে আল্লাহ যাতে ওনাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন। উনি দেশনেত্রী থেকে শুরু করে সারা বিশ্বের নেত্রী পরিণত হয়েছে ওনার রাজনৈতিক অভিজ্ঞতার ফলে। গুলিবিদ্ধ হওয়ার পর আমি ওই মির্জা আব্বাসের বাসার সাথে একটা হাসপাতাল ছিল, ওইখানে ভর্তি ছিলাম। তো ওইখানে আমার চোখের ছড়াগুলি আর কি ছিল। তো উনি ম্যাডাম দেখে আফসোস করলো এবং বললো যে তোমরা সানগ্লাস পরে থাকতে পারো না। এটা একদিন হাসি পাইলো যে একটা মায়ের মতো একটা অনুভূতি তখন আমার ছিল, যে আসলে মা তো এই ধরনের উপদেশ দিয়ে থাকেন। এই অনুভূতি ছিল আমার। যেমন জিয়া রহমান আর আসবে না, খালেদা জিয়া আর আসবে না, এই ধরনের নেত্রী আর এই কখনো বাংলাদেশের মাটিতে পদার্পণ করেন। উনি একজন সত্যিকারের আপসী নেত্রী ছিল। আজকে প্রমাণিত হয়েছে যে সারা বাংলাদেশ এক কাতারে আবদ্ধ হয়েছে। সেটা যে কোনো দলীয় সবাই এক কাতারে আবদ্ধ। এতে প্রমাণ হয় যে আজকে শুধু সারা বাংলাদেশ না, সারা বিশ্বে যে ভারত, চীন, পাকিস্তান সবাই আসতেছে। এটা রাজনৈতিক একভাবে স্বীকৃত এবং গণতন্ত্রের যে আপসী নীতি ছিল, এটি আজকে প্রমাণ করতেছে।